রবিবার আর হাতে মাত্র কয়েকটা ঘন্টা, তারপর আইএসএল এর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচ, দুই প্রধানের মহারণ হবে এবং এই মহারণে ভাগ্য নির্ধারণ করবে এবারের আইএসএল এর খেতাব কার দখলে যাবে, ইস্টবেঙ্গল না মোহনবাগান। আর এই মুহূর্তে খেলবাজের পর্দায় যিনি রয়েছেন তিনি একটা সময় লাল হলুদ জার্সি গায়ে বহু ডার্বি ম্যাচ খেলেছেন। তো সুতরাং এই ডার্বি নিয়ে তার কাছ থেকে আমরা শুনে নেব তিনি কে, তিনি অর্ণব মণ্ডল। চলুন শুনে নি। অর্ণব, এই ডার্বিতে রোববারে যে ডার্বি হবে, ডার্বিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ডার্বিতে তুমি কাকে ফেভারিট দেখছো এবং কেন ফেভারিট বলে তোমার মনে হচ্ছে? বলাটা খুব কঠিন, কারণ ছোট মরশুম হলে দুটো টিম যেভাবে পারফর্ম করেছে ধারাবাহিক, এবং দুটো টিমে এতগুলো কোয়ালিটি প্লেয়ার, আমি বহুদিন পর কিন্তু এরকম ডার্বি দেখবো আমার মনে হচ্ছে, এত কোয়ালিটি ডার্বি, এবং যে ডার্বির ফলে মনে হয় যে এই বছরের আইএসএল ভাগ্য নির্ধারণ হবে। তো আমার মনে হয় যে খুব কঠিন, আপনি যদি সবাইকে জিজ্ঞেস করেন খুব কঠিন হবে প্রেডিকশন, কে ডার্বি জিতবে বলা কঠিন। যদিও দুটো টিমই, যেটা বললাম, স্ট্রেন্থ দুটো টিমের, আক্রমণ বা অত্যন্ত ভালো, সবকিছু মিলিয়ে একদম কোয়ালিটি। মানে তুমি ডার্বিতে 50-50, কাউকে এগিয়েও রাখছো না কাউকে পিছিয়েও রাখছো না? না না, একদমই না, দুটো টিমই ভালো টিম, এবং আমার কাছে 50-50 পুরো ম্যাচ। আর অস্কার এবারে ইস্টবেঙ্গল দলের কোচ, এবং আগের 2 বছরও তিনি কোচিং করেছে ইস্টবেঙ্গলে, এবং এবারে দল নিয়ে তিনি একটু পরীক্ষা নিরীক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো বিষ্ণুকে রাইট ব্যাক লেফট ব্যাকে নামিয়ে আনছেন, এরকম পরীক্ষা নিরীক্ষা তিনি করছেন। প্রাক্তন প্লেয়ার হিসেবে তুমি এটা কি কতটা কিভাবে দেখছো? অ্যাকচুয়ালি যেটা বললাম, ছোট লিগ না, খুব কম ম্যাচেস, তো যখনই স্কোর বা রেজাল্ট পাচ্ছেন অনেক ফরমেশন চেঞ্জ করছে, প্লেয়ার চেঞ্জ করতে হচ্ছে, ওনার কাছে তো আর জায়গাও নেই। কারণ একটা যদি ম্যাচ দেখুন, এই যে কিছু ম্যাচ গেল 4-5টা টিম গায়ে গায়ে ছিল, যেমন শেরপুর, বেঙ্গালুরু গায়ে গায়ে ঘুরছে, মুম্বাই, মানে একটা জিতলে ওর ঘাড়ে উঠে আসছে, এই জায়গাতে কোচকে হয়তো চেঞ্জ করতে বাধ্য হতে। কারণ অনেক সময় কি হয় না, যে প্লেয়ারকে খেলাচ্ছেন অপন টিম, সেই প্লেয়ারকে দেখেই আপনার গেম প্ল্যান সাজে। হট করে যদি আপনি এমন একটা প্লেয়ারকে নামান, তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনাই করেন, এটা হতে পারে। এটা কি একটা স্ট্র্যাটেজিক মানে হতে পারে? হ্যাঁ, ওইভাবেই তো প্র্যাকটিস থেকে নিশ্চয়ই, ওইভাবেই ট্রেনিং গ্রাউন্ড, ওইভাবেই টিমকে প্র্যাকটিস করাচ্ছে, ওই ফরমেশনই করাচ্ছে। যদি আমার কোনো প্লেয়ার যদি অফ হয়, নান্দাকে যেমন সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করছে, তা বিষ্ণু, যেমন মহেশ ইঞ্জুরি হওয়ার পরই বিষ্ণু মনে রাস্তা খুলে গেল, তো ওনার কাছে আরও ছিল যদি সায়নকে যদি কিছুটা ব্যবহার, ওটাই আমি বললাম, ওটা সম্পূর্ণ কোচের উপর ডিপেন্ড করছে না, যে কাকে কোন ম্যাচে খেলাবে। তা আমার মনে হয় এই বছর ডার্বি আমার দেখতে খুব ভালো লাগে, দুটো টিম ভালো টিম, ভালো ডার্বি হবে। মাঝমাঠে তুমি মানে মাঝমাঠে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল, কি বলবে? না, আমি আবার বললাম, এরকম ভাবে এগিয়ে রাখতে পারবে না, কারণ মাঝ মাঠে অনেকটা এগিয়ে থাকবে, যেভাবে মোহনবাগান আফ্রন্টে পেত্রাতস কামিংস আছে, ওরা কিন্তু ড্রপ করে ওরা বল ধরে খেলতে পারে, ওদের ক্রিয়েটিভিটি, বিশেষ রফসান আছে। হ্যাঁ, তো যেখানে মিগুয়েল আছে ঠিক কথা, কিন্তু মিগুয়েল থাকার জন্য ওর ক্রিয়েটিভিটি আছে, কিন্তু অফ দ্য বল কিন্তু অতটা ওয়ার্ক রেট খুব খারাপ, কাজ করে না অফ দ্য বল। এই দিক থেকে ইস্টবেঙ্গলের মাঝ মাঠে কিন্তু স্ট্রেন্থ কিন্তু বেড়ে যাবে। থাপা আছে আমাদের ইন্ডিয়ান, মানে মোহনবাগানে যদি আপুইয়া চলে আসে, থাপা চলে আসে, তাহলে অনেকটা স্ট্রেন্থ বেড়ে যায়। অবশ্যই সেটা স্ট্রেন্থ বাড়ার কথাই। ও যেখানে দীপক টাংরিকে খেলাচ্ছে, ওখানে যদি নিয়ে চলে আসে মোহনবাগান, ওটাই এখন কোচ কি ফরমেশনে খেলাবে, কাকে মাঝ মাঠে ড্রপ করায়। আর যেখানে আফ্রন্টে ম্যাকলারের মতো একটা স্ট্রাইকার আছে, আর এবং সব থেকে বড় কথা, দুটো স্ট্রাইকারকে ভালো লাগছে, এজেজারি ম্যাকলারেন দুজনেই চেস করছে, টপ স্কোরার এখন অবধি। এজেজারি মনে হয় এখন গোলে এগিয়ে গেছে, তারপরে মোহনবাগান দুজনকে চেস করছে না, এটা ভালো দেখে, ভালো লাগছে। মোহনবাগান গত বছর যে ছন্দে শেষ করে, মানে শুরু থেকে শেষ অব্দি যে পারফরমেন্স করেছিল, এবছর কিন্তু সেটা করতে পারছে না কেন, কি মনে হচ্ছে তোমার? এটা আমি একটা বললাম না, সময় কম পেয়েছে, তাড়াহুড়ো করছে, কি করবে, একটা ম্যাচ ড্র হলেই প্রেসার চলে আসে, দুটো ম্যাচে মানে খুব মানে শর্ট, মানে সিঙ্গেল লেগ যেহেতু সে টাইম পাইনি, এটাই একটা টাফ হয়ে যাচ্ছে, কারণ জানি যে আমি যদি একটা ভুল করি তাহলে আমার সমস্যায় পড়তে হবে, এবং আমার পয়েন্ট লুজ করলে আবার একটা টিম চলে আসবে, খুব কম ম্যাচ, এত কম ম্যাচের মধ্যে আমার এই সব মিলিয়ে একটা, আমার মনে হয় যে সেইরকম সময় পাচ্ছে না। যদি এর সাথে আর একটা দুটো টুর্নামেন্ট খেলতে পারতো বা সময় পেতো, তাহলে একটু বেটার হতো। আমরা দেখেছি অনেক, তোমার রফসানকে যখন মোহনবাগান নিয়ে এলো, ইস্টবেঙ্গলের সাথেও একটা কথা চলছিল, শোনা যায়, তো রফসানকে অনেক পরে মোহনবাগান নিয়ে এসছে, এবং রফসান বাংলাদেশে ভালো খেলেছে, একটা সময় বসুন্ধরা জার্সি গায়ে ভালো খেলেছে, কিন্তু এবছর রফসান মানে মোহনবাগান জার্সিতে যেন রফসানকে মনে হচ্ছে একটা বোঝা হয়ে যাচ্ছে। এটা কি রফসান কি বোঝা মনে হয় তোমার? দেখুন, প্রথম কথা যখন এসছে, আমি জানি না কতদিন ওখানে ম্যাচ টাইম পেয়েছিল বা কতদিন খেলেছিল, মানে অফ ছিল বহুদিন, তারপরে এখানে আসার পর অত ম্যাচ পাইনি, এটা একটা বড় কিন্তু কারণ। ও যদি এখানে কিছু ম্যাচ পেতো, কিছু টুর্নামেন্ট পেতো, যদি 7-8টা ম্যাচ আরো খেলতো না, তাহলে আমার মনে হয় বেটার হতো, ওর জন্য ভালো হতো, মোহনবাগান দলের জন্য ভালো, যাই জন্য ওর ইন্ডিভিজুয়ালি তো ওকে কিছু শেখানোর নেই, আমরা তো একদম বড় কখন ছাড়তে হবে, বলের সাথে কতটা ভালো, কত সাবলীল ভাবে করতে পারে, কিন্তু ইস্যু হচ্ছে ফিটনেস, যেটা ম্যাচ ফিটনেস আলাদা হয়, ওইটা কিন্তু আমার মনে হয় একটু
ল্যাকিং আছে মোহনবাগান এই রফসানের জন্য। মানে রসায়নের জন্য। আর ইস্ট বেঙ্গলে দেখো তুমি, মিগুয়েল যখন খেলছে, যে খেলাটা খেলছে, মিগুয়েল যখন খেলছে, টিমটা টোটাল ফুটবল খেলছে, বাংলার রিদিমে ফুটবল খেলছে। এই মিগুয়েল কি তোমার মনে হয় যে বড় ম্যাচের রং বদলে দিতে পারে? পারে, ওর মধ্যে এই জিনিসটা আছে, ও ডিফারেন্ট করতে পারে। ও একটা ছোট্ট জায়গার মধ্যে এমন কিছু যখন অনেক মানে কম্প্যাক্ট করে নেয়, অনেকে পায়ে জঙ্গল করে দেয়, সেই সব জায়গায় কিন্তু মিগুয়েলের মতোই প্লেয়াররা যারা ক্রিয়েট করতে পারে, আর ওর মধ্যে এই এবিলিটি আছে। ও কিন্তু মানে অনায়াসে ফরওয়ার্ড পাস খেলতে পারে, আর খুব মানে ও যেটা করে এফার্টলেস বলে না, মনেই হচ্ছে একদম, না করবে, একদম। ওরম ভাবেই ও কিন্তু করে দিতে পারে। এবং আমার মনে হয় যদি ও ছন্দে থাকে, যেটা দেখেছি, তাহলে কিন্তু একটা ডিফারেন্স করতে পারে। ইউসুফ এজেজারি না ম্যাকলারেন, কাকে তুমি ডার্বিতে এগিয়ে রাখবে? বলা খুব কঠিন, কারণ দুটো প্লেয়ারই যেভাবে গোলের মধ্যে আছে এবং দুটো স্ট্রাইকার যেভাবে সাপ্লাই পাচ্ছে হাফ লাইন থেকে, সব দিকে দুটো উইং থেকে, মোহনবাগান দুটো উইং অত্যন্ত ভালো, খুব স্ট্রেংথ ভালো, মানবীর লিস্টান খুব ভালো। তো সব দিক দিয়ে এইভাবে আমি এগিয়ে রাখতে পারছি না, আমি খালি ওই দিনকে অপেক্ষা করছি খেলাটা দেখার জন্য। লাস্ট প্রশ্ন, ডার্বির পরিবেশ, মানে ডার্বির আগে দুই দলের পরিবেশের তফাৎটা যদি একটু তুমি বলো। দেখো মোহনবাগান প্লেয়াররা না, অনেক প্লেয়ার এই ডিফারেন্সটা জানে, যারা ফরেন প্লেয়ার আছে ইন্ডিয়ান, তারা কিন্তু বহুদিন ধরে খেলছে, তারা কিন্তু এই ম্যাচটা ডার্বি এর আগেও খেলেছে, এবং তারা এই মানে যেহেতু এর আগেও বলেছি ট্রফিটা জিতে এসছে, এটার কিন্তু প্রেশারটা জানে, চাপটা জানে। মন মানে যখন এই বিদেশিগুলো ইস্ট বেঙ্গলে যারা এসছে, তারা কিন্তু নতুন আছে, এদেশারি আছে, আপনার রশিদ এসছে, হ্যাঁ, তো এরা যখন এসছে, এদের কিন্তু ওই ব্যাপারটা এক্সপিরিয়েন্সটা নেই এই ডার্বির অত, কিন্তু মোহনবাগান প্লেয়ারদের কিন্তু এর থেকে বেশি আছে। আচ্ছা, এবার তুমি বলো তো, মানে প্রাক্তন ফুটবলার হিসেবে, ইস্টবেঙ্গল ফুটবলার হিসেবে এই ম্যাচের আগে কি বার্তা তুমি ইস্টবেঙ্গল ফুটবলারদের দেবে? আমি একটাই কথা বলবো যে তারা খেলেছে এবং আলাদাভাবে কোনো চাপ নেওয়ার কিছু নেই, তারা 100% দিক, তাদের সেরাটা দিয়ে দিক, এবং মানসিক দিক দিয়ে তারা ফিট থাকুক। মানসিক দিকটা হচ্ছে, শারীরিক দিকটা অবশ্যই, বাট মেন্টালি যারা স্ট্রং থাকবে, এই ম্যাচে প্রেশার নিতে পারবে, এবং কোনোভাবেই যে এই ম্যাচে যে আগে গোল কনসিড করে দেবে, সে কিন্তু পিছিয়ে যাবে। ধন্যবাদ অর্ণব তোমাকে অসংখ্য, তুমি যে মানে এই সময় তুমি আমাদের মূল্যবান টাইম দিলে, তুমি যে মূল্যবান উপদেশ দিলে আমরা আমাদের পর্দায় সেটা দেখলাম, শুনলেন। বড় ম্যাচ মানে 50-50, অর্ণব কিন্তু বহু বড় ম্যাচ খেলেছেন, সেই ম্যাচে অর্ণব কাউকে এগিয়ে রাখতেন না, বললেন যে কোনো সময় যে কোনো দলই জিতে যেতে পারে। আপনারা দেখতে থাকুন খেলবাজ, খেলবাজের পর্দায় আরো ভিডিও দেখতে থেকে চোখ রাখুন খেলবাজের পর্দায়। নমস্কার।